ইসলামপুরের তৃণমূল কংগ্রেস নেতা বাপি রায় খুন মামলায় মেহমুদ আলম নামে এক তৃণমূল কংগ্রেস নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সহ 3 জনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল পুলিশ। সূত্রের খবর, সোমবার রাতে ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ মেহমুদ আলম, শাহিদ আলম, মঞ্জুর আলম নামে 3 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে মেহমুদ আলম এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত। দলীয় নেতা খুনের মামলায় দলের কর্মী যুক্ত থাকায় দলীয় নেতৃত্ব বেশ খানিকটা অস্বস্তিতে। ধৃত মেহমুদ আলম ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী হিসেবে পরিচিত। পুলিশ খুনের তদন্তের কাজ গুটিয়ে নিয়ে আসায় নিহতের পরিবার অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন। এ বিষয়ে নিহতের স্ত্রী লিপি রায় বিশ্বাস কি জানালেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমাদের গ্রামের আশেপাশেই। আপনারা যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতেই কি এদের নামে কি করেছিলেন অভিযোগ? না, পুলিশ নিজেই এদেরকে খুঁজে বের করছে। আপনার কি মনে হচ্ছে এরা জড়িত আছে? হতে পারে, পুলিশের উপরে আমাদের বিশ্বাস আছে। এতদিন পর প্রায় 1.5 মাস ধরে চলে, এখন পর্যন্ত মূল যে আসামি তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, কি বলবেন? পুলিশ একটু দেরি করে কাজ করছে, কিন্তু তাদের কাজটা করছে ঠিকঠাক। 30 দিন, হ্যাঁ, 30 দিন আগে একটা অভিযোগ ছিল আপনাদের যে পুলিশ ঠিকঠাক কাজ করছে না, এখন মনে হচ্ছে পুলিশ ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ, আমাদের এখন একটু বিশ্বাস আছে। নামগুলো কি বলতে? মোহাম্মদ আলম, মঞ্জুর আলম, তারপর হচ্ছে এরা কিভাবে জড়িত থাকতে পারে আপনার মনে হয়? বাপি রায়ের সঙ্গে কি কোনো সম্পর্ক? হ্যাঁ, এক ক্যাচাল ছিল ভোটের সময়। বাপি রায়ের মার্ডারের মেইন আসামি ভোটের সময় এদের সঙ্গে ক্যাচাল ছিল, এই মেহমুদের সঙ্গে। ওরা নির্দল থেকে দাঁড়িয়েছিল আর আমরা টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। এই নিয়ে মানে আমার হাজবেন্ডের সঙ্গে ওদের খুব লড়াই হয়েছিল। নিহতের ভাই বাপ্পা রায় আমাদের কি জানালেন শুনুন। যারা অ্যারেস্ট হয়েছে, এই যে আজকে ইদানিং মেহমুদ, সাইদ আর মঞ্জুর, এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি। এদের পুরো প্রুফ পাইছি। যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুদ নিজে প্রেজেন্ট ছিল, আমি নিজে চোখে দেখছি। তারপরে ওদের বাইকগুলা সম্পূর্ণ আমরা আগের থেকে পুলিশকে দিয়েছি, কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে, যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না। যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শুটার, ও আইসে ওদের নাম করছে হয়তো, তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে। এরা একদম নাম্বার 1। এরা একটা চুরি করছিল কিছুদিন আগে, এর কাকাতো ভাই তাজিমুল রহমানের বাড়িতে। বাপি ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, ওকে দিয়ে বিচারটা ওরা করাইছিল, যার জন্য চোরদেরকে ও বাপি ধরে এনে শাস্তি করছিল। কিছু শাস্তি করার কারণে এদের একটা মানে মনের ভিতরে একটা কোনো ক্ষোভ ছিল। এরা বলে গেছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব, আর ঠিক এর 4-5 মাসের ভিতরে ওরা এই কাজটা করলো। এই যে মীমাংসার কারণে কি মরতে হলো? হ্যাঁ, মীমাংসার কারণে হয়তো এটাই হচ্ছে মেন সূত্র। ওদেরকে যে ধরে নিয়ে আসছে, মারধর করছিল ওরা, এটাই ওদের মেন সূত্র। বাপি ওদেরকে ধরে নিয়ে আসছে, এরা চুরি করছিল, চুরি করার পরে বাপি ধরে আনে এদেরকে স্বীকারও করাইছে। স্বীকার করার পরে এদেরকে জাস্ট হালকা একটু শাস্তিও করছিল, যার জন্য এরা ক্ষোভে এই কাজটা করছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।